একটি গাছ একটি প্রাণ। পশ্চিমবঙ্গ সরকার 2024 সালের 5ই জুন প্রধানমন্ত্রীর চালু করা এক পেড় মাকে নাম কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে একটি গাছ মায়ের নামে প্রচারাভিযান বাস্তবায়নের পথে। যে কেন্দ্রের প্রকল্পগুলি এতদিন সাকার হয়নি রাজ্যে, এবার তা করে দেখাচ্ছে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। একটি গাছ মায়ের নামে কর্মসূচিটি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মাধ্যমে শুরু হবে এবং 2027 সালের 31শে মার্চ পর্যন্ত চলবে। এই কর্মসূচিটি শুধুমাত্র উন্নয়নের দিকে পদক্ষেপ নিশ্চিত করে না, বরং আমাদের মা এবং ধরিত্রী মাতাকে সম্মান জানানোর লক্ষ্যে জেলা প্রশাসন, বন বিভাগ এবং সমস্ত সংশ্লিষ্ট বিভাগ জুড়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করা প্রয়োজন বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 2024 সালে একটি উদ্যোগ নিয়েছিলেন যে এক পেড় মাকে নাম। এবার এই উদ্যোগ কিন্তু বাংলায় চালু হচ্ছে। আমরা জানি যে কেন্দ্রের যে সমস্ত উদ্যোগ, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে সমস্ত ভাবনা, এগুলো কিন্তু এবার এ রাজ্যেও চালু হচ্ছে। এতদিন পর্যন্ত এই উদ্যোগ প্রকল্প এগুলো কিন্তু বঞ্চিত ছিল। এবার নতুন সরকার আসার পর প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল 2024 সালে, সেই উদ্যোগকে কিন্তু কার্যকর করা হচ্ছে, অর্থাৎ একটি গাছ মায়ের নামে। পরিবেশ দিবস 5ই জুন, এই 5ই জুনকে সামনে রেখে এই প্রধানমন্ত্রীর উদ্যোগকে এবার বাংলায় বাস্তবায়নের পথে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর থেকে নির্দেশ গিয়েছে, বিশেষ করে যে বন দপ্তর, জলবায়ু দপ্তর এবং পরিবেশ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে 5ই জুন এই গাছ লাগাতে হবে, বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে হবে এবং এই অনুষ্ঠানের নাম দেওয়া হচ্ছে একটি গাছ মায়ের নামে। এবং এর ভাবনা পুরোটাই কিন্তু প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এবং এটা এবার বাংলায় বাস্তবায়ন হবে। প্রায় 1 কোটির বেশি, 1 কোটি 1 লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 5ই জুন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এবং 2027-এর 31শে মার্চ পর্যন্ত এই 1 কোটি 1 লক্ষ গাছ কিন্তু গোটা রাজ্য জুড়ে লাগানো হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এই প্রচার অভিযান চলাকালীন পশ্চিমবঙ্গের জন্য 1.1 কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সূত্রের খবর, কলকাতার এই বিশেষ যোগা ডে অনুষ্ঠানে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রেড রোড সংলগ্ন জায়গাতে মূল অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সমস্ত সংস্থার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় রাজ্যের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করার চেষ্টা রাজ্য সরকারের। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। পরিবেশবিদ হিসেবে স্বাগত জানাই, এটা খুব ভালো পদক্ষেপ, এটা অনেক আগেই হওয়া দরকার ছিল। কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যেন দেখেন কলকাতার রাস্তাঘাট যেভাবে কংক্রিটাইজেশন হয়ে গেছে, সেভাবে গাছ লাগানোর জায়গা নেই। পার্কগুলোকে খালি করতে হবে। পার্কগুলোতে অনেক ইললিগাল কনস্ট্রাকশন আছে। সেই কলকাতার যতগুলো পার্ক ওপেন স্পেস আছে সেগুলো খালি করে সেখানে গাছ লাগানোর ব্যবস্থা করা। মানে কলকাতায় যেভাবে হকারে পড়ে গেছে, রাস্তায় কংক্রিটাইজেশন হয়েছে, গাছ লাগানোর জায়গা নেই। যেখানে যেখানে খালি এলাকা আছে সেখানে গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যাও করতে হবে এবং কোন ধরনের গাছ কোন মাটিতে উপযুক্ত তার সয়েল টেস্ট করেই তবে গাছ লাগানো উচিত বলে আমরা মনে করি। জানা গিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হল জেলা, পুরসভা এবং বিধানসভা কেন্দ্র জুড়ে ব্যাপক হারে চারাগাছ রোপণের মাধ্যমে রাজ্যের সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা এবং পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলা। প্রকল্পগুলো প্রত্যেকটাই অত্যন্ত সাধুবাদ জানানোর উপযোগী। তার কারণটা হচ্ছে এই মুহূর্তে উদ্ভিদ ছাড়া আমাদের কিন্তু বেঁচে থাকার কোনো উপায় নেই। আমরা আস্তে আস্তে পৃথিবীর থেকে আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলছি। পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন যেভাবে চাওয়া বসাচ্ছে আমাদের ওপর, তাতে কিন্তু ইন ফিউচার আমরা প্রত্যেকেই অত্যন্ত ক্ষতিগ্রস্ততার দিকে এগিয়ে যাব। সেই কারণের জন্য আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এবং অত্যন্ত ভালো প্রকল্প। এবং মায়ের নামে গাছ বসালে আলটিমেটলি যে অনুভূতিটা তৈরি হবে যারা বৃক্ষরোপণ করছেন, তারা কিন্তু অবশ্যই সেই গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। যার ফলে এটা ভীষণভাবে একটা সেন্টিমেন্টাল দৃষ্টিভঙ্গি নিয়ে এই ব্যাপারটাকে করা। আমি তো পরিবেশগত দৃষ্টিভঙ্গিতে এর থেকে ভালো কোনো প্রকল্প এই মুহূর্তে দেখছি না। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।